রে, তুই যদি এইভাবে সারাক্ষণ কাঁদতে থাকোস তাহলে তো অসুস্থ হয়ে যাবে। তুই নিজের একটু বোঝা। আমি কেমনে বোঝাবো ভাইজান? আমার যে বোঝানোর মতো ক্ষমতা নাই। আমি যে জান্নাতকে এক মুহূর্তের জন্য আমার চোখের আড়াল করতে পারি না। জানি রে বোন, জানি। যে মানুষটা বুঝ হওয়ার পর থেকে যুদ্ধ করে দিছে আপন জনের জন্য, কিন্তু সে আপন জনেরই পায় না। সেই মানুষটার শেষ ভরসা তার একমাত্র মেয়ে, একমাত্র আপনজন। সে যদি হারায় যায় তখন তার ভিতরটা যে কেমন লাগে একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না। ভাইজান, তুমি আর একটা বার চেষ্টা করবা। দরকার হলে তুমি পুলিশের কাছে যাও। তুই কি মনে করছিস আমি কিছু বাদ রাখছি? আমি পুলিশের কাছেও গেছিলাম, তাদের সাথে আমার যোগাযোগ আছে, তারা চেষ্টা করতেছে। আমি আর নিতে পারতেছি না ভাইজান, আমি আর নিতে পারতেছি না। আমি কাকে নিয়ে স্বপ্ন দেখবো, কাকে নিয়ে বাঁচবো? আল্লাহ গো, তুমি আমার একটু রকম করো আল্লাহ, একটু রকম করো। কি রে বোন, কিছে? আমার জান্নাত ভালো নাই ভাইজান, আমার জান্নাত ভালো নাই। আরে তুই চিন্তা করিস না, জান্নাত ভালো আছে। তুমি কেমনে জানলা? হ্যাঁ, কেমনে জানলা আমার জান্নাত ভালো আছে? বলো আমার জান্নাত কই? আরে পাগল, বই আমার জান্নাত ছোট মানুষ, ও হারাই গেছে। ওরে যারা খুঁজে পাইব, এত ছোট মানুষের লগে কেউ খারাপ ব্যবহার করতে পারে? নিশ্চয়ই ভালো রাখবো। ভাইজান, ভাইজান, আমার একটা কাজ করবা? কি কাজ? আমাকে আমার আমার জন্মভূমিতে নিয়ে চলো। আমার মন বলতেছে আমি সেখানে গেলে জান্নাতকে পাবো। আরে সেইখানে গেলে তুই কেমনে পাবি? তাছাড়া আমি তো কিছুই চিনি না। কই তোর বাড়ি, কই তোর ঘর? করিম চাচা, তুমি করিম চাচাকে খবর দাও। করিম চাচা সব চিনে, সব জানে। আমি করিম চাচার সাথে যাব। আচ্ছা ঠিক আছে, খবর দিব। না ভাইজান, আমি যখন মার্কেটে জান্নাতকে না পেয়ে বের হয়ে গেছি, তখন আমি ওই জানোয়ার দুটাকে দেখছি। আমার মন বলতেছে ওরাই কিছু একটা করছে। আমার এখন আর কিচ্ছু বুঝতে বাকি নাই। ওরাই আমার মেয়েকে কিডন্যাপ করছে। কারা কারা? আমি তো কিছুই বুঝতেছি না। তুমি কিছু বুঝবা না ভাইজান, তুমি শুধু করিম চাচাকে আসতে বলো। আমি আমার মায়ের বাড়ি যাব।